কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গরমে আর কি বলবো, খুবই গরম পড়েছে। চলো আজকে রান্না করব কি বলো তো, এই যে 4 পিস সাটিন মাছ আছে, এইটা মাংসের মতো মশলা টশলা দিয়ে কষা কষা রান্না করব। আর তার আগে আমার মেয়ে মাছ ভাজা খাবে, এই যে 2 পিস কাটাপোনা মাছ আছে, এটা ভেজে তারপরে সাটিন মাছ ভাজবো। চলো তোমাদের সাথে দেখতে থাকো ভিডিও রান্নাটা। চলো, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্না করব। তো তেলটা আমি দিয়ে দিচ্ছি, মাছ ভাজবো। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, একটুখানি তেলটা চারিদিকে গায়ে লাগিয়ে দিই, তাহলে মাছটা না লাগবে না। যদিও লোহার কড়াতে ভালো রান্না হয়, লাগে না। হতে থাক, তেল গরম হয়ে গেছে, এবার কাটাপোনা মাছগুলো ভেজে নেবো। দুটো মাছ ভাজা হতে থাক। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, কড়া করে ভাজা হয়ে গেছে। এবার দেবো সাটিন মাছ, দিয়ে দিলাম। বড় বড় মাছ তো, দুটো দুটো করে ভাজতে হবে। মাছটা ভাজা হতে থাক। এই দুটো মাছ ভাজা হয়ে গেল, কড়া করে ভাজলাম। আর দুটো আছে, দিয়ে দেবো। তেল দেবো, ভাজা হতে থাক। এই মাছটা ভাজা হয়ে গেছে, বুঝলে, তুলে দিচ্ছি। এবার কড়াতে সর্ষের তেল আর একটু দেবো, সর্ষের তেল দিয়ে দিলাম, একটু মিষ্টি দিলাম, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হবে তো, ঠিক আছে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এই টমেটো পেস্ট করাটা দিয়ে দিলাম, এটা একটু ভাজবো, ভাজা ভাজা হোক। এইবার মশলা পেস্ট করা ছিল, এই যে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট, মানে আমি বেটে রাখে দিই মশলা করে, দেখিয়েছিলাম তোমাদের। আর সেটা মশলাটা কষা কষা হতে থাক। এরকম মশলা কষা হয়ে যাচ্ছে, মশলা লেগে যাচ্ছে, জল দিয়ে দেবো এবার। মিষ্টিটা ঠিক আছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট, অল্প একটু নুন দিয়েছিলাম। ঠিক আছে, এটা হতে থাক, ফুটুক। তো হয়ে গেছে বন্ধুরা, এবার গ্যাস অফ করে দেবো। এটা একটু গ্রেভি রাখলাম, গ্যাস অফ করে দিলাম। আমার রান্না আজকে কমপ্লিট। চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। উফ বাবা, কী কষ্ট যে হচ্ছে গো রান্নাঘরে, কি বলবো। যাই হোক, তো কি করে, এটা সাটিন মাছ, জানো তো, সাটিন মাছের বাচ্চা আর কি, ছোটো ছোটো সাটিন মাছ করলাম ঝাল। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সবাই টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে, গুড নাইট।